নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপকথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্য দিনের মতো আজকেও একটি নতুন তথ্যকথা সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। কর্ম কর্ম সম্পর্কে যে 12 কথা জানা জরুরি। আমাদের জীবনে কিছু নির্দিষ্ট নিয়ম রীতি রয়েছে। সেই নিয়মের বাইরে আমরা যেতে পারি না। সেই নিয়মের মূল কথা হলো যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আমরা যেমন কাজ করব সেই রকম প্রতিফল পাব। এই নিয়মের বাইরে কেউ বেরোতে পারে না। প্রাচীন নীতিশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে মোট 12টি কর্মবিধান রয়েছে। এই 1 ডজন কর্মবিধানে আমাদের জীবন বাঁধা। কি এই 12 কর্মবিধান এবং আমাদের জীবনে কেমন তাদের প্রভাব? চলুন শোনা যাক। 1. এই মহাবিশ্বে আমরা যা দেব তাই আমাদের কাছে ফিরে আসবে, অর্থাৎ আমাদের ভালো কাজের ফল যেমন আমরা ভোগ করব, তেমনি খারাপ কাজের ফল ভোগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। খুব সহজ করে দেখলে বলা যায়, যেমন মানুষ উন্নয়নের হাতছানিতে পরিবেশকে দূষিত করছে, তেমনি বিভিন্ন প্রকৃতির বিপর্যয়ের সামনে সেই দূষণের প্রতিফল আমাদের ভোগ করতে হয়। 2. জীবনের কিছুই নিজে থেকে ঘটে না, আমাদের তাকে ঘটাতে হয়। অর্থাৎ কোনো কিছু পেতে চাইলে তার জন্য চেষ্টা করতে হয়, উদ্যোগ নিতে হবে। জীবনের উদ্যোগী না হলে ভালো কর্মের আশা করা বৃথা। 3. জীবনের বিনয় ও নম্রতার শিক্ষা অত্যন্ত জরুরি। উদ্ধত ও অবিনয়িত পতন অবশ্য সম্ভাবিক। এমনকি জীবন হোক বা সমাজ, কোনো নিয়মের পরিবর্তন চাইলেই প্রথমে তা মেনে নেওয়া প্রয়োজন, তাতে জানা প্রয়োজন, তবেই বদল আনা সম্ভব। 4. জীবনের পরিবর্তন চাইলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবনে ভালো কিছু ঘটছে না? তখন নিজেকে প্রশ্ন করো, ভালো কিছুর জন্য তুমি নিজে সম্পূর্ণ প্রস্তুত কিনা? নিজেকে ভালো করো, আশেপাশে সব কিছু ভালো থাকবে। 5. আমাদের জীবনে যাই ঘটুক না কেন তার দায়িত্ব আমাদের নিতে হবে। জীবনের ভালো কিছু ঘটলেও যেমন তার দায়িত্ব আমাদের, তেমন খারাপ কিছু দায়িত্ব অসম্পূর্ণভাবে আমাদের নিতে হবে। 6. অতীত বর্তমান ভবিষ্যৎ সবই এক সুতোয় গাঁথা। অতীত জীবনে যা ঘটেছে তার প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ জীবন এড়াতে পারে না। 7. জীবনের যে কোনো কাজ সাফল্য পেতে হলে মনোসংযোগ অত্যন্তই জরুরি। একসঙ্গে একাধিক বিষয়ে ফোকাস করলে কোনো কাজই ঠিকভাবে হয় না। তাই 8. অন্যের খেয়াল রাখা জীবনের অত্যন্ত প্রয়োজনীয়। এটা শিক্ষা। শুধু নিজের জন্য না বেঁচে জীবনের কিছু অংশ অন্যের কাজে লাগো, খুব জরুরি। আমাদের চিন্তাভাবনা ও কাজকর্মের সঙ্গে আমাদের ব্যবহারের সামঞ্জস্য থাকতে হবে। 9. জীবনের সামনের দিকে তাকিয়ে চলতে হবে। যা ঘটে গিয়েছে তা ঘটে গিয়েছে। পুরানো কথা ভুলে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যান, নতুন করে শুরু করুন। 10. অতীত থেকে শিক্ষা নেওয়া খুব প্রয়োজনীয় বিষয়। জীবনের ভুল থেকেও পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হয়, যাতে একই ভুল বারবার না ঘটে। 11. ধৈর্যের শিক্ষা জীবনের বড় শিক্ষা। কথাতে আছে, যে সয় সে রয়। ধৈর্য ধরে থাকলেই অনেক সময় কাঙ্ক্ষিত ফল সামনে আসে। 12. জীবনে যে কাজ করবেন তা পূর্ণ এনার্জি সহকারে করবেন, তবেই সে কাজ সম্পূর্ণ সফল পাওয়া যায়। রাধে রাধে।